প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে। দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 15 বার পাঠ করেন, আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ না করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা এই দোয়াটি পাঠ করবে তাদের ঋণ থাকলে আল্লাহ নিজে তাদের ঋণ পরিশোধ করে দিবেন। আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন, বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন। আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন, ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, শেষে আপনাদেরকে এমন একটা দোয়া পড়াইয়া দিব, এই দোয়াটা পড়লে আপনি সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজতে থাকবেন। জাদু টুনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন এবং দোয়াগুলো আমার সঙ্গে পড়ে নিবেন। আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব যেন আপনারা আমার সঙ্গে আমলগুলো করতে পারেন, দোয়াগুলো পড়তে পারেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি করেন, দোয়াগুলো যদি পড়েন, আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, চোখের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহ আপনাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে, আপনার অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন এবং আল্লাহ খুশি হইয়া আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা খোলা রয়েছে। তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আজকে আল্লাহর দরবারে পেশ করা হবে। আপনার আমল নামা, আমার আমল নামা, আমাদের সকলের আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হবে। আজকে যদি এই আমলগুলো আমরা করি, আমার আল্লাহ এই আমলগুলো দেখে বড় খুশি হয়ে যাবে এবং আল্লাহ খুশি হয়ে আমাদের জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা খোলা রয়েছে। দিন অথবা রাত যে কোনো সময় এই আমলগুলো করতে পারেন। এই যে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারের কেমন গুরুত্ব, কেমন ফজিলত একটু চিন্তা করে দেখেন। আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করতেন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারের নবীজি রোজা রাখতেন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের এই 2 দিনের জন্য কেন অপেক্ষা করেন? ও নবী, সোমবার এবং বৃহস্পতিবার কেন আপনি রোজা রাখেন? নবী আমার ডাক দেয়া বলে, আমার সাহাবীরা শুনো শুনো, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজা খোলা থাকে। তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জন্য আমি নবী সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করি, যাতে করে আমার আমল নামা আল্লাহর কাছে যেন রোজা অবস্থায় পেশ করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, আপনার আমল নামা, আমার আমল নামা, আমাদের সকলের আমল নামা আজকে আল্লাহর দরবারে পেশ করা হবে। আজকে এই আমলগুলো আমার সঙ্গে করলে আল্লাহ খুশি হয়ে যাবে। আপনার জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ হয়তো জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ছোট্ট এই দোয়াটা যখন আপনারা পড়বেন, আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি তুই কেন হেলতেছিস, কেন দুলতেছিস? নূরের খুঁটি ডাকদা বলবে, আল্লাহ তোমার বান্দা বান্দি আমার এই দোয়া পড়তেছে, জিকির করতেছে, এই জন্য আমি হেলতেছি, দুলতেছি। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি তুই থেমে যা, স্থির হয়ে যা। নূরের খুঁটি ডাকদা বলবে, আল্লাহ তোমার বান্দা বান্দি জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো যতক্ষণ না মাফ করবা ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারবো না। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি আমি আমার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম, সব গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে নূরের খুঁটি থেমে যাবে, স্থির হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই ক্ষমা শক্তিশালী দোয়া বা জিকিরটি আমার সঙ্গে পড়বেন। এই আমলগুলো আপনারা কিভাবে করবেন? এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 10 বার পড়বেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমা শক্তিশালী দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলবে, দুলবে। ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে 15 বার পড়বেন। এরপর 3 নাম্বার হলো ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। এরপর 4 নাম্বার হলো সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকার জন্যে, নিরাপদে থাকার জন্যে আপনারা আমার সঙ্গে এই দোয়াটি 3 বার পড়বেন। এরপর 5 নাম্বার কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 7 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো করার জন্য প্রথম কাজটা হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 10 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অনেকে অনেক সময় বলে, হুজুর কত আমল করি, কত দোয়া করি, কত কিছু করি, কোনো কিছুই তো কবুল হয় না, দোয়া কবুল হয় না, আমল কবুল হয় না, কিভাবে কি করব? প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো। অর্থাৎ প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এ আমাদের দোয়া এবং আমল আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। এই জন্য মনে রাখবেন, দোয়া আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ না পড়া। এমনি ভাবে আমরা যখন দুরূদ পাঠ করি, এই দুরূদগুলো ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছায় দেয়। ফেরেশতারা নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি এতবার দুরূদ পড়েছে। আমার নবী শুনে বড় আনন্দিত হয়, অনেক খুশি হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য অবশ্যই দুরূদ পড়তে হবে, বেশি বেশি দুরূদ পড়বেন। এখন প্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 10 বার পড়বেন। আমার সঙ্গে আপনারা 10 বার পড়েন, আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি, আপনারা আমার সঙ্গে পড়েন। প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, চতুর্থবার
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। পঞ্চমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। 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 প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি আপনারা 10 বার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো ক্ষমা শক্তিশালী পাওয়ারফুল দোয়া। যেই দোয়া পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলবে দুলবে, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ না হওয়া পর্যন্ত এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 15 বার পড়বেন। তবে এই দোয়াটি পড়ার আগে আল্লাহকে মনে মনে অথবা মুখে মুখে 3টি কথা বলে নিবেন। আমার সঙ্গে এখনই বলে নিবেন। এই কথাগুলো অন্তর থেকে বলবেন। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি সব গুনাহগুলো ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা বলার পরে তওবা ইস্তেগফারের এই দোয়াটি বাক্যটি আমার সঙ্গে 7 বার পড়বেন। এরপর ক্ষমা শক্তিশালী দোয়াটি 15 বার পড়বেন। আমার সঙ্গে 7 বার তওবা ইস্তেগফারের এই দোয়াটি আপনারা পড়েন। প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। তৃতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। 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 প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, তওবা ইস্তেগফারের এই দোয়াটি পড়ার পরে ক্ষমা শক্তিশালী দোয়া, যেই দোয়াটা পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলবে দুলবে, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ না হওয়া পর্যন্ত এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 15 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে পড়েন, 15 বার পড়বেন। সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব। প্রথমবার লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহ। 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 লা ইলাহা
ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই জিকিরটি 15 বার করার পরেই কালিমায়ে তয়্যিবা একবার আমার সঙ্গে পড়ে নেন, আমার সঙ্গে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এরপর তৃতীয় নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য, বৃষ্টির মতো রিজিক পাওয়ার জন্য নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন। 3 বার আমার সঙ্গে পড়েন। প্রথমবার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সকলে পড়েন। দ্বিতীয়বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তৃতীয়বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো শক্তিশালী পাওয়ারফুল নবীজির শিখানো দোয়া। যেই দোয়া পড়লে আল্লাহ আপনাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে, বালা মুসিবত থেকে হেফাজত করবে। জাদু টোনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। রাতে পড়লে রাতে সব বিপদ থেকে নিরাপদে থাকবেন, দিনে পড়লে দিনে সব বিপদ থেকে নিরাপদে থাকবেন। এই জন্য যখন এই বয়ানটা শুনবেন আপনারা অবশ্যই এই দোয়াটি আমার সঙ্গে 3 বার পড়ে নিবেন। 3 বার আমার সঙ্গে এই দোয়াটি আপনারা পড়েন। প্রথমবার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাء ওয়া হুয়াস সামিউল আলিম। দ্বিতীয়বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাء ওয়া হুয়াস সামিউল আলিম। তৃতীয়বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাء ওয়া হুয়াস সামিউল আলিম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 7 বার পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 7 বার পড়বেন। আমার সঙ্গে 7 বার এই দুরূদটি আপনারা পড়েন। যে দুরূদটি আমি পড়ব ওই দুরূদ পড়েন সকলে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি পড়ার পরে এই আমলগুলো করার পরে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ এই আমলগুলো করার পরে
আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরে দিবেন না, অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবেন। এমনি ভাবে আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুইটা হাত তুলে যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ ওই দুইটা হাত খালি ফিরে দিতে লজ্জাবোধ করেন। অর্থাৎ আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই দোয়াগুলো কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাকুতি মিনতি করে করে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি, সবগুলো ছেড়ে দিলাম। আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন। আল্লাহ আমার অভাব অনটন গুলো দূর করে দেন, আমার রিজিকের মধ্যে বারাকা দান করেন। আপনি আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করবেন, আল্লাহ আমার আপনজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে আছে, সকলের কবরে আজকের দুয়ার হাদিয়াগুলো পৌঁছায়া দাও। সকলের কবরগুলোকে আল্লাহ আজকের এই দুয়ার বিনিময়ে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, কবরের বাসিন্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও, কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায়া দাও। সুবহানাল্লাহ। আপনি আপনার মন মতো দোয়া করবেন, চাওয়া পাওয়া গুলো আল্লাহর কাছে আপনি পেশ করবেন, তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে, আপনার মনের নেক আশা বাসনাগুলো আল্লাহ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ।